খাওয়া হয়ে গেছে, এবার চা নিয়ে বসেছি। আমার যে কটা বাঁচা কুচা পয়সা ছিল সব শেষ করে দিয়ে গেলি, তারপর কে দেবে পয়সাটা? দেবে কে? আমি, শুধু আমিই আছি। নিজেদের তো রোজগার করার কোনো চিন্তা, ইচ্ছা, স্বপ্ন কিচ্ছু নাই যে রোজগার করব, চাকরি করব বা ইনফ্লুয়েন্সার হব, মানে কোনোটাই ইচ্ছা নাই। খালি মা দেবে, মুন্নি দেবে, নানি দেবে, এই করে চলে যাচ্ছে এদের আর কি। পাগল হয়ে যাচ্ছে যে দাঁড়া একটু ভিডিওটা করতে দে। ভাজা ঠাজা হয়েছিল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। উনি খাবেন না, উনি শুধু মটন দিয়ে খাবেন, তো 4 পিস মটন, একটু চর্বি, আলু দিয়েছি। চলো এবার খেয়ে নাও। না দেখো এই গরমের মধ্যে গেল কারেন্টটা চলে, অত ছাড়া মানে কি বলবো আর। আবার একটু মাংস খাবে বললো। এরম ভাবে কে খায়? হ্যাঁ, অসভ্যের মতন। 4টে দিয়েছিলাম, এখন আবার ছোট ছোট 2টো দিলাম। এরম ভাবে কে খায়? আজকে আমার পায়রাগুলো খেতে পারেনি, ছাদে কাজ হচ্ছে, বেচারা পায়রাগুলো ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। ও 5 দিন কাটিয়ে আমার মেয়ে মনটা খারাপ করে দিয়ে চলে যাচ্ছে। টন 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 টন। এটা কি করছিস? আবার গরমের ছুটি পড়লে আসবে। না, ফোন নেওয়ার তালিকা দেখো। হ্যাঁ, নিজে নিয়ে আসবি। বন্ধুরা, আমি শেখালাম ছাগল খাওয়া তানিয়ার বাড়িতে, তখন থেকে আমার উপরেই সেটা অ্যাপ্লাই হচ্ছে, বুঝলে। মটনের নাম করে ছাগল মাগল খাই দিয়ে 7-8 খানা সিটি দেওয়ার পরেও কি শক্ত, আর মটনের গন্ধও কম, মানে ঝোলেও গন্ধ কম, আর মটনটা যে ভেঙে খেলে মটনের যে একটা গন্ধ থাকে রেওয়াজি খাসি, সেই গন্ধটাও নাই। কাক এসছিল, কাকড়ে ভেঙে দিতে যাচ্ছি, ভাঙতে আর পারি না, এইরম করে মানে কষ্ট করে ছিললাম। তাহলে আমার দিয়েও পয়সা নিল, বেশি পয়সা ওর ভরতেও লাগলো না, আমার লস হয়ে গেল। খুচরো ছিল না, 40 টাকায় খুচরো পড়েছিল। বৈষ্ণবীকে 20 টাকা দিয়ে দিয়েছিলাম যাওয়ার সময়, যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চলে যা। আর বুনোর বাবাকে 20 টাকা দিয়েছিলাম আমার জন্য, এই যে বেগুনি নিয়ে এসছে, আর বাকি পয়সা ফেরত দেবে। দেখো বুনোর বাবা বাক্স নিয়ে এসছে, এই বাক্সতেই তো দেয়, আবার বাক্স রাখার চাই। সুন্দর না বাক্সটা? কত বলছি, একটা 200-250 টাকা দিয়ে শার্ট কিনতে, দেখো কি সব বার করছে ও বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। আমার ছেলে নাক দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, ও বলছে দূর ব্যাগ, এগুলো দান করে দে, এগুলো পরার মতন নয়, তাও আবার বিয়ে বাড়িতে। এইটা তুলেছিল, এটা নাকি বিয়ে বাড়িতে পরে যাবে। প্যান্টগুলোর অবস্থা দেখো, হায় হায় রে ভগবান রে। আরে বুনোর বাবা, এখনো জগৎপুরে 250 টাকায় শার্ট বিক্রি হচ্ছে, 200 টাকায় সুন্দর সুন্দর শার্ট বিক্রি হচ্ছে। আমি তো সেদিন প্যান্ট কিনে দিলাম, গিফট করলাম, ভেবেছিলাম টাকা পেলে তখন একটা শার্ট কিনে দেবো, যেরকম আগেও দিতাম, টাকা পেলে সবার আগে বুনোর বাবাকে কিছু না কিছু কিনে দিতাম। ল্যাপটপ দিয়ে শুরু হয়েছিল, তো টাকাটা তো পাইনি, এখন আমার তো দেরি আছে। তো তুই আপাতত কিনে নে একটা, আমি নাহলে আবার একটা কিনে দেবো। আবার একটা সাদা নতুন ছিল, শিবমকে দান করে দিয়েছে, বলো আমার কাছে তো সাদা আছে, এখন আর সাদা খুঁজে পাচ্ছে না। নতুন শার্টটা শিবমকে দিয়ে দিল, শিবমের রাখার জায়গা নেই। পয়লা বৈশাখে 2 খানা কিনেছে জামা, 1 খানার জায়গা, আমার ছবিও পাঠিয়েছিল, আমি রাগ করে ডিলিট করে দিয়েছি। 1 খানা বলে 2 খানা কিনে ফেলেছে।
খাইয়ে দিলাম সকালে উঠে ওষুধ, তারপরে টিফিন, তারপরে দই ভাত। খুব কমই খাচ্ছে আজকাল। আর আমার 2 পিস চিকেন ছিল, এই সরি 2 পিস মাটন ছিল। আর বনির একটা মেটে রয়েছে মাটনের, বনি ওটা পরে খাবে। তো ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, কেন ঝোলও ছিল, তো ওর মধ্যে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আর 5 তরকারি, মিষ্টি মিষ্টি, একটু লেবু আর পেঁয়াজ। আমার আবার এই তরকারির সাথে, মাংসের সাথে কম, এই মিষ্টি তরকারির সাথে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। এমনকি আমি তরকারিতে গন্ধরাজ লেবুও চিপি, দেখবে খেয়ে খুব ভালো লাগে। অনেকে তরকারির সাথে খান না, ঝোল টোলের সাথে খান, ডালের সাথে খান, মাংসের সাথে খান, কিন্তু দেখবে তরকারির সাথেও কিন্তু ভালো লাগে। পুনর বাবাকে বললাম যে তুই এইসব কি বলে ওই ন্যাকড়া চ্যাকড়া পরে দয়া করে বিয়ে বাড়ি যাস না, একটা শার্ট অন্তত কিনে নিয়ে আয়। তো পুনর বাবা মনে হয় একটা শার্ট কিনে নিয়ে এসছে। বাবাই কি পুরো সাদা, সাদার মধ্যে এখানে একটা লেখা, খোল দেখি, বেনিটন নাকি লেখা। তাও ভালো, সাদা ভালোই লাগে। বাবা বুনোর বাবা এখন নেতা মন্ত্রী হবে সাদা পরে। এই যে বুনোর বাবার গায়ের মাটি, ওই দেখ ছেলে শুকতেছে, গণশোকা শুকতেছে, তাও ভালো। ওই ন্যাকড়া চ্যাকড়াগুলো পরে কেউ যায় নাকি? আমিও পয়সা পেলে বুনোর বাবাকে আমার পছন্দ মতন একটা এনে দেবো, ওখানে ভালো দেখে একটা শার্ট। কোথাও যাওয়ার জন্য ওটা পরতে দেবো না, ওটা রেখে দেবো। কোনো পার্টি তো না, কোনো আবার ভবিষ্যতে কোথাও যে গেলে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোথাও। বনিকে খাইয়ে দিয়েছি, বনি এখন জল খাচ্ছে, খুব কমই খায়। বনির বাবা খাবে 5 তরকারি, নিরামিষ তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে। আর বনির বাবাকে আবার আমার জন্য খাবার কিনতে আনতে হলো। তো আমি বললাম সস্তায় তাহলে চাপই নিয়ে আসতি, 60 টাকা। এটা নিয়ে নিয়েছে 70 টাকা। চিকেন রেজালা, 2 পিস রেজালা। এত কমে কেন? এটা ওই যে আমরা যখন জগৎপুরে থাকতাম যে ঘুমটির খাবার খেতাম, অনেক ভিডিও করেছি ওই ঘুমটির, তো তাই 70 টাকায় 2 পিস রেজালা। নাহলে বড় হোটেল হলে তো 1 পিসই জানি না, আইডিয়া নাই কত, কেন বড় হোটেলে তো খাই না, আইডিয়াও নাই। 100, 150, 200, 250 কত ভগবান জানে। তা বুনোর বাবা এইসব খাবে না, আমি একাই গিলবো 2 পিস। এটা বুনোর বাবাই খাওয়াচ্ছে, আমার কাছে পয়সাও নেই, কিছু ছিলও তো না, কিছু তো আনতেই হতো। বুনোর বাবা আনবক্সিং করছে। আরে তো একটু তো খুলে দেবো প্যাকেট দিয়ে। দেখো এইটা, দেখো তুতে কালার, ম্যাজেন্ডা কালার, বেশ সুন্দর একটা কালার। আর তার সাথে লাল পাড়, নতুন বউয়ের জন্য একেবারে পারফেক্ট। নতুন বউ লাল কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরলে খুবই সুন্দর লাগবে।
এটা বুনোর বাবাই পছন্দ করেছে, আমি 8খানা পছন্দ করে দিয়েছিলাম, তো বুনোর বাবা এটা পছন্দ করেছে। কিন্তু আমার আরেকটা অন্যটা বেশি পছন্দ ছিল, যাই হোক বুনোর বাবার যেটা ভালো লেগেছে, বুনোর বাবা টাকা দেবে, বুনোর বাবার পছন্দ। আমার মেয়েকে লিপস্টিক দিয়েছিলাম, ভুল করে ফেলে রেখে চলে গেছে। আমি দেখেছি ও জামার মধ্যে নিয়েছে, কিন্তু ও মনে করতে পারছে না। ও খুঁজে পাবে ঠিকই, তবুও বলেছে মা আরেকটা লিপস্টিক পাঠিয়ে দিও। তোমরা তো জানো কত লিপস্টিক ওকে দেই আমি, এখান থেকে যায় যখন এক গাদা করে মেকআপ নিয়ে যায়। কিন্তু ও তো ঘুরতে বেরোয় না, ওকে তো কেউ ঘুরতে নিয়ে যায় না, শুধু দিদির বাড়ি ছাড়া। তো দিদির বাড়ি একাই যায়, তো বেশি ঘুরতে যায় না। ওটা হচ্ছে খেলা। ও ডেলি ঘরে সাজে, যেরকম আমি ছোটোবেলায় সাজতাম, ডেলি ঘরে সাজবে, বুঝলে? এই করতে করতে সব শেষ করে ফেলে। তো আমি একটা লিপস্টিক, এই লিপস্টিকটা আমি খুব একটা লাগাই না। আর এই মিস ক্লিয়ারের এই কাজলটা নতুন পরে রয়েছে, আমি একদিনও, দেখো নতুনই পরে রয়েছে, আমি একদিনও ইউজ করিনি। তো এই দুটোকে পাঠিয়ে দেবো বুনোর বাবার সাথে।